দেখুন, আপনারা প্রত্যেক দিন খাওয়া দাওয়া করছেন, আপনারা প্রচুর অ্যান্টিবায়োটিক খাচ্ছেন। এবার দেখুন, আপনার যাই হোক না কেন, আপনার জ্বরজারি হোক, আপনার পেট খারাপ হোক, যাই হোক না কেন, আপনার জীবনে অ্যান্টিবায়োটিক একটা গুরুত্বপূর্ণ বিষয়। অ্যান্টিবায়োটিক খেয়ে আমরা সুস্থ হই, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও ধরুন পুরো কোর্সটা 6 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, পুরো কোর্সটা শেষ করার পরেও আপনি সুস্থ হচ্ছেন না, ডাক্তারের কথার মতোই শেষ করছেন, অথচ আপনি সুস্থ হচ্ছেন না। মনে প্রশ্ন জাগতেই পারে যে কি কাণ্ড হচ্ছে, আমি তো ওষুধ খাচ্ছি, তাহলে কি ওষুধেও অসুখ? এটাই তো আমাদের প্রশ্ন আজকে, যে ওষুধেই কি অসুখ হচ্ছে? না, ব্যাপারটা আরেকটু খোলসা করতে হবে। আমাদের প্রত্যেক দিনের জীবনযাপনে আমরা বেশ কয়েকটা ভুল করি, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভুল কি জানেন? আমরা অনেক সময় ডাক্তারের সঙ্গে কথা না বলেই ওষুধ খাই। ওষুধের দোকানে গেলাম, সোজা কথায় দোকানদারকে গিয়ে বললাম আমার হাঁচি হচ্ছে, আমার কাশি হচ্ছে, আমার জ্বর এসছে, আমার ইত্যাদি ইত্যাদি হয়েছে, ওষুধ দিন। ওষুধ দিলে আপনি নিয়ে চলে এলেন। এটা তো একটা বিপদ। এবং আরও একটা বড় বিপদ আসছে আমাদের ফুড হ্যাবিট থেকে। আমরা না জেনেই বিপদকে নিজেদের কাছে টেনে আনছি। অর্থাৎ আমরা যে মাংস, ডিম ইত্যাদি খাচ্ছি, তার মধ্যেই দানা বাজছে এই সমস্ত বিপদগুলো। কোন বিপদ জানেন? যে বিপদ দানা বাজছে, সেই বিপদ হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধকারী ব্যাকটেরিয়া। অর্থাৎ আমার আপনার শরীরে এমন কিছু ব্যাকটেরিয়া প্রবেশ করছে যা অ্যান্টিবায়োটিককে আমাদের শরীরে দেওয়ার পর সেগুলো কাজ করতে চাইছে না, এবং যার ফলস্বরূপ আতঙ্ক হয়, কারণ যার ফলস্বরূপ মৃত্যু পর্যন্ত হতে পারে। আমরা আপনাদেরকে এতক্ষণ ছবির মাধ্যমে বোঝাচ্ছিলাম যে ঠিক কি ভাবে অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে প্রবেশ করছে, মাছ, ডিম, মাংস কিভাবে প্রবেশ করছে। আমরা আরো বিস্তারিত আপনাদেরকে জানাবো, শুরুতেই সবটা নয়, আমরা ধাপে ধাপে আপনাদেরকে জানাবো। তাই তো সুখেন্দু? সেটা যেটা বললে তুমি, যে আমাদের হাতের নাগালেই রয়েছে এই সমস্ত অ্যান্টিবায়োটিক প্রতিরোধকারী যে ব্যাকটেরিয়া শরীরে গড়ে উঠছে, তার পিছনে মূল কারণ হিসাবে রয়েছে মাছ, মাংস, ডিম। সত্যিই তো হাতের নাগালে এইগুলো তো পাওয়া যায়। এই ধরুন আপনি বাজারে গেলেন, সকালে বাজার করতে গিয়ে একটা ভালো বড়সড় মুরগি দেখলেন, কেনার ইচ্ছা হলো, কিনলেন, আর সঙ্গে বাড়তি পাওনা চাই। ঠিক কি চাই না, একটা বড় লেগ পিস দিন, এটাও বললেন। এই যে একটা বড় সড়ো একটা আপনি মুরগি কিনলেন, এই মুরগিটা ঠিক কিভাবে বেড়ে উঠলো জানেন? এই মুরগিটা পোলট্রি ফার্মে যখন বেড়ে উঠেছে, তাকে রোগমুক্ত করার একটা প্রয়াস হয়েছে, অর্থাৎ রোগমুক্ত রাখাটা পোলট্রি ফার্মের কাজ। সুতরাং সেই রোগমুক্ত করতে গিয়ে সে বেশ খানিকটা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলো, অর্থাৎ মুরগির খাবারে অ্যান্টিবায়োটিক দেয়া হলো, দেদার অ্যান্টিবায়োটিক মেশানো হলো মুরগির খাবারে, তাকে রোগ নিরাময় রাখতে, বা একই সঙ্গে তার মুরগির চেহারা যাতে বেড়ে ওঠে, অর্থাৎ একটা দশাশায়ী চেহারা যাতে তৈরি হয় সেই জন্য। এবং এর ফলে সেই মুরগির মাংস এবার আপনি বাড়িতে এনে খেলেন, কিন্তু সেখানেও যে অ্যান্টিবায়োটিকটা রয়েছে, সেই অ্যান্টিবায়োটিকের যে ব্যাকটেরিয়া, সেটা আপনার শরীরেও গেল। এবং সেটা যদি আপনার শরীরে যায়, তাহলে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়, অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা, যা কিন্তু রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আর সেটাই একদম শুরুতে যেমনটা বলছিল সৃজিতাও, যে আপনার মৃত্যুর কারণ হতে পারে। মানে একটা মুরগি আপনার হাতের সামনে রয়েছে, আপনি বাজার থেকে গেলেন, মুরগির মাংস কিনলেন, তারপর সেটা খেলেন, এবং সেই কারণে এবং সেই মুরগির মাংসের মধ্যে যে ব্যাকটেরিয়া রয়েছে, সেটা আপনার শরীরে বাসা বাঁধার ফলে আপনার শরীরে যে সমস্ত অ্যান্টিবায়োটিক বা ওষুধ আপনি খান, সেগুলো আর কাজ করছে না, তার ফলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। এই ভয়ঙ্কর পরিস্থিতি যা আপনার মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে।